উনি কোর্টে যাচ্ছেন না কেন? উনি কোর্টে জুডিশিয়ারিতে যাচ্ছেন না কেন? জুডিশিয়ারি তো ভারতবর্ষের নিরপেক্ষ জায়গা। আর এনআইএ, সিবিআই, ইডির ডাইরেক্টর ঠিক করে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। উনার সিআইডি আর উনার পুলিশ, উনার রাজীব কুমার আর বিনীত গোয়েল, ওটা উনার কোন পকেটে আছে না ভ্যানিটি ব্যাগে আছে? গতকালই এনআইএর এসপি ধনরাম সিং বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে বৈঠক করেছেন বলে বিস্ফোরক অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ। আর আজ এনআইএর এসপি ধনরাম সিং এর বিরুদ্ধে তদন্ত চেয়ে এনআইএর ডিজির কাছে দাবি কুণাল ঘোষের। আপনার এসপি ধনরাম সিং বিজেপির সঙ্গে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত। তিনি এনআইএর বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছেন। ভোট ঘোষণার পর তিনি বাড়িতে বিজেপি নেতার সঙ্গে বৈঠক করেছেন কিনা তদন্ত করুন। তদন্ত চলাকালীন অবিলম্বে সাসপেন্ড করা হোক অভিযুক্তকে। বাংলার সব মামলা থেকে তাকে অবিলম্বে সরানো হোক। প্রয়োজনে আমরা তদন্তের তথ্য সিসিটিভির ফুটেজ দিয়ে সহযোগিতা করব। তৃণমূলকে বিব্রত করতে এসপি বিজেপির ক্যাডার হিসেবে কাজ করছেন। বিজেপির সুবিধা করে দিতে কাজ করছেন এসপি। তৃণমূল প্রয়োজনীয় পদক্ষেপ করছে, আশা করি আপনিও তদন্তের নির্দেশ দেবেন। এনআইএর ডিজিকে ট্যাগ করে পোস্ট করেছেন কুণাল ঘোষ। ভূপতিনগরে তদন্ত করতে গিয়ে আক্রান্ত হতে হয় এনআইএকে এবং সেই ঘটনার দুদিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বদল করা হলো তদন্তকারী অফিসারকে। তদন্তভার দেওয়া হয়েছে সিআই শ্যামল চক্রবর্তীকে। ঘটনার 48 ঘন্টা পর গ্রামে ঢুকলো পুলিশ। ঘটনার দিন আহত হয়েছিলেন এক আধিকারিক, দাবি করেছে এনআইএ। আহত এনআইএ আধিকারিকের ইনজুরির রিপোর্ট চেয়ে পাঠালো পুলিশ। মুখ্যমন্ত্রী তো এই গতিমুখকে স্থির করে দিয়েছিলেন, ঠিক যেভাবে শেখ শাহজাহানের বাড়ির সামনে ইডি অফিসার আক্রান্ত হওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তো একইভাবে ঘটেছে। মুখ্যমন্ত্রী তো পরোক্ষভাবে সমর্থন করছেন হামলাকে, তো স্বাভাবিকভাবে এই ঘটনা ঘটেছে। অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন জিতেন্দ্র তিওয়ারি তিনি এনআইএর এসপির বাড়ি যাননি বলে আমাদের উকিলের চিঠি পাঠাবেন, আইনজীবীর চিঠি পাঠাবেন, লিগাল নোটিশ পাঠাবেন। এনআইএ প্রেস রিলিজ দিয়ে বলবে যে জিতেন্দ্র তিওয়ারি এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়ি সন্ধ্যাবেলা যাননি। আমরা অপেক্ষা করছি। ভিডিও ফুটেজ খুব স্পষ্ট দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে, সুন্দর লাগছে দেখতে। যথাযথ সময়ে আমাদের নেতৃত্ব অনুমোদন দিলেই ভিডিও ফুটেজ দিয়ে দেওয়া হবে। তো এই যে যারা বলছেন, আমরা তো পরিষ্কার বলছি, এনআইএ বিজেপির দলদাসের কাজ করেছে। এনআইএর অফিসার ধনরাম সিং, তার বাড়িতে বিজেপির নেতা গেছেন মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন। সন্ধ্যাবেলা গেছে, সন্ধ্যাবেলা, অফিসে নয়, বাড়িতে। আমরা এনআইএ ডিজিকে বলতে চাই, সদানন্দ বসন্ত দাতে, আমরা ওনাকে অনুরোধ করব, তৃণমূল কংগ্রেস যা যা পদক্ষেপ নেওয়ার দল হিসেবে তো নিশ্চয়ই নিচ্ছে, পাশাপাশি এত বড় অ্যালিগেশন আপনারা তদন্তের নির্দেশ দিন। সাসপেন্ড করুন ধনরাম সিংকে। অবিলম্বে বাংলা কেন্দ্রিক সমস্ত মামলা থেকে সরিয়ে দিন তাকে। এনআইএ যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে প্রমাণিত হবে যে এনআইএ বিজেপির দলদাস, এই অভিযোগটা সত্যি। এরপরে যদি আমাদেরকে আইনের চিঠি দেয়া হয় বা বেশি অস্বীকার করা হয়, আমরা ভিডিও ফুটেজ প্রকাশ করে দেব। ভারী সুন্দর দেখতে লাগছিল জিতেন্দ্র তিওয়ারিকে, সেটা আর কেউ না জানুক, জিতেন্দ্র তিওয়ারি আর ধনরাম সিং জানেন।